গুড মর্নিং ফ্রম হরিদ্বার। আজকে আমরা মোটামুটি বেরিয়ে পড়েছি এখন সকালবেলা। আমাদের হোটেল যেহেতু গণেশ ঘাটের কাছাকাছি, তো আমরা এই মুহূর্তে প্রায় পৌঁছতে চলেছি গণেশ ঘাট। আর এখানে আমরা স্নান করব, স্নান করে তারপর শুরু করব আজকে আমাদের আমাদের আজকে জার্নি। আর কালকে যেরকম দেখিয়েছিলাম যে আমাদের হোটেলের থেকে আমরা পৌঁছে গেছি গণেশ ঘাটে। আমাদের হোটেলের থেকে গণেশ ঘাটটা একদম কাছাকাছির মধ্যেই, ঠিক আছে? তো এই যে গণেশ ঘাট। আর আমরা এখান থেকে স্নান করে দেখি যদি কিছু ব্রেকফাস্ট করা যায়, ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়বো আজকের ট্যুরের জন্য। আজকের আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে যাব দিল্লি। দিল্লি থেকে যতটা কভার করা যায়, যদি পসিবল হয় আমরা পৌঁছে যাব আগ্রা, এবং আগ্রায় গিয়ে আমাদের আজকে স্টে। আবার আপডেট, গণেশ ঘাটের কাছে গেলাম, কিন্তু গণেশ ঘাটে জল এতটাই কম যে স্নান করার মতো কোনো জায়গা নেই। মানে ওখানে পা ডুবিয়ে বসে থাকো অথবা জল তুলে মগে করে স্নান করো, তার জন্য ঠিক আছে। বাট গণেশ ঘাটে গিয়ে স্নান করার মতন কোনো জায়গা নেই। তো সেখান থেকে আবার টোটো ধরলাম আর চলে এলাম খারকিপৌরির কাছে। তো আমরা এখানেই স্নান করব, যেহেতু এখানে জলের স্রোতটাও রয়েছে এবং এখানে চান করার মতন বেশ ভালো জায়গাও রয়েছে। তো আমাদের আজকের স্নান এখানেই হবে। ওই বাথরুমটা সামনে। স্নান শেষে আমরা বেরোলাম। এবার আপাতত যাব হচ্ছে খেতে। বাজে 9টা মতো। আর জল মোটামুটি বেশ ভালো ঠান্ডা, মানে আমাদের প্রত্যেকের নামতে গিয়ে আই উই পুই সব বেরিয়েছে। আর জলের স্রোত তো এখানে যেরকম থাকে সেরকমই আছে। জলের স্রোতে মানে ভেসে কেউ যায়নি আপাতত। তবে এই যে এই স্যার দুবার বাড়ি খেয়েছে ডুব দিতে গিয়ে। একবার বাড়ি খাইছি, আচ্ছা। একবার বাড়ি খেয়েছে, তাছাড়া মোটামুটি স্নান ঠিকঠাকই ছিল। আর জলের স্রোতটা বেশ ভালো, এখানে জলের স্রোতটা বেশ ভালো আর কি। আমরা আছি এমন একটা জায়গায়, সেখানে মোটামুটি দাদা বৌদি মাসি পুরো পুরো ফুল ফ্যামিলি হোটেল দেখতে পাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছি দাদা বৌদির হোটেল, এইখানে দাদা বৌদির হোটেল। দাদা বৌদি অনেক আগে সাথে দেখেছিলাম হরিদ্বারে। এখানে মাসি হোটেল। বাজে 11:30। আমরা ঘাট থেকে বেশ অনেকক্ষণ আগেই চলে এসেছি। আর আমাদের মোটামুটি ব্যাগ সব গোছানো কমপ্লিট। এইবার গাড়ি বের করব। আর আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে দিল্লি। এখান থেকে সোজা যাব দিল্লিতে। যা শুনছি আমাদের এখানেও বেশ খানিকটাই বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তো ঘাট থেকে আসার সময়ই মানে বৃষ্টিতে প্রায় ভিজে যাচ্ছিলাম। তো গামছা টামছা চাপা দিয়ে কোনোভাবে এলাম, কেননা ছাতা নিয়ে যাইনি। তো এইবার এখন যাই দিল্লির দিকে। যতটা শুনলাম ওদিকেও নাকি বেশ ভালো বৃষ্টি হয়েছে এবং জল টল জমে আছে। তো দেখি রাস্তা যেতে যেতে কীরকম কী রাস্তা দেখতে পাই। তাহলে আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে হরিদ্বার থেকে দিল্লি। আলটিমেটলি একটা নন ভেজ রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি লাস্ট। হ্যাঁ হ্যাঁ, আশা করছি আছে। লাস্ট বোধহয় 40-50 কিলোমিটার ধরে একটাও খুঁজে পাইনি, একটাও না। যেখানে ঢুকলাম দামটা এতটাই বেশি যে হাত দেওয়ার মতো নয়। নর্মাল মাটন রোগান জুসের দাম রয়েছে 700 টাকা শুধু রোগান জুসের জন্য। থাক, আবার কোয়ার্টার হাফ, আবার তার উপর কোয়ার্টার হাফ এরকম সব সিস্টেম আছে। দরকার নেই বাবা, নর্মাল দেখে আরেকটু দোকান দেখি। এসে বসলাম মদিনা রেস্টুরেন্টে। এখান থেকে দিল্লি প্রায় 60 মতন কিলোমিটার বাকি। আর তো যেটা বুঝলাম যে হরিদ্বার থেকে দিল্লির পথে সেরকম কোনো ননভেজ অপশান নেই। যদি প্রপার মুসলমান পাড়া হয় তবে হ্যাঁ, যদি প্রপার মুসলিম পাড়া হয় সেক্ষেত্রে সেটা পাওয়া যেতে পারে। তো আমরাও একটা মুসলিম দোকানেই ঢুকলাম, যেখানে মোটামুটি চিকেনের অপশানটা রয়েছে। তো সেই রকমই ট্রাই করতে হবে, কোনো অপশান নেই। একটু কিছু খেয়ে নেওয়া যাক, তারপরে আবার বেরোবো। চিকেন রিসব একদিন পর চিকেন পে কেমন লাগছে?
কেমন লাগে এতদিন পর চিকেন খেয়ে? আমরা পৌঁছলাম দিল্লি। তো এখানে আপাতত আমাদের এক আত্মীয়ের বাড়ি থামবো, আর এখানে খানিকক্ষণ কাটানোর পর আমরা আপাতত যাব গেস্ট হাউস। তো দেখি আজকে যদি কোনো জায়গা কভার করা যায় আপনাদেরকে জানাতে থাকবো। বাজলো 5:24, আমরা স্টার্ট দিচ্ছি দিল্লির গ্রেটার কৈলাস থেকে। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লোটাস টেম্পল। তো আমরা দেখি চেষ্টা করি লোটাস টেম্পলে মোটামুটি টাইমের মধ্যে পৌঁছে যাওয়ার, কারণ 6টার সময় ওটা বন্ধ হয়ে যায়, 6টার মধ্যে মোটামুটি। তো 5টা 5:30 মতন এখানেই বাজে। এখান থেকে প্রায় 5 কিলোমিটার মতন ডিস্টেন্স আছে। আর আমাদের দিল্লি অবধি আসার এক্সপিরিয়েন্স বলতে গেলে খুব একটা খারাপ কিছু ছিল না। রাস্তা খুবই ভালো। যে রাস্তাগুলো মোটামুটি এতদিন পেরিয়ে এসছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাস্তার কন্ডিশন বেশ ভালো লেগেছে আর কি। আর টোল এখানে মোটামুটি গেল, একটা টোলে নিল 125, আর একটা টোলে গেল ওই বোধহয় 60 টাকা মতন। টোটাল যা টোল গেছে এখনো অবধি। এবার যাই, লোটাস টেম্পলে গিয়ে দেখা হচ্ছে। আমরা রয়েছি লোটাস টেম্পলের পার্কিংয়ে। ওই যে দেখা যাচ্ছে মন্দিরটা। তো যেটুকু শুনলাম খবর যে আর 20 মিনিট, মানে মোটামুটি বাজে 5:40 অবধি, 6টা অবধি এন্ট্রি খোলা আছে, আর 20 মিনিট মতন এন্ট্রি খোলা আছে। এখন এন্ট্রি করা যাবে। আর এরপর 7টা অবধি, মানে আর 1 ঘন্টা লাস্ট, ওখানে থাকা যাবে, এরপর বেরিয়ে আসতে হবে। তো এটা হচ্ছে মন্দিরের টাইমিং। সুতরাং যারা আসতে চাইছেন আশা করছি এই ইনফরমেশন তাদেরকে একটু হেল্প করবে। আমরা রয়েছি লোটাস টেম্পলের রাস্তাতে। এই যে লোটাস টেম্পল আমার পিছন দিকে। তো লোটাস টেম্পলে এসেছিলাম খুব ছোটোবেলায়, তখন খুবই ছোট ছিলাম। মায়ের সাথে বাবার সাথে এসেছিলাম। একটা ভালো ঘটনা মনে আছে লোটাস টেম্পলের ভিতরে। অ্যাকচুয়ালি তখন খুবই ছোট, তখন হয়তো খুব বেশি হলে ক্লাস 1 কি এরকম 1-2 এরকম সেটা পড়ি। তো সেই সময় তো মাথার মধ্যে উল্টোপাল্টা বুদ্ধিগুলো চিরবির করে। তো সুন্দর হাত ধরে ভেতরে ঢুকেছি। ভেতরে ঢুকে এতটাই নিস্তব্ধ ছিল, এতটাই চুপচাপ ছিল, মনে হলো যে একটুখানি কথা বললে কথাগুলো কেমন ভেতরে বেশ সুন্দর, মানে বারবার শোনা যাচ্ছে। তাহলে জোরে বললে কেমন হয়? দিয়েছি চেঁচিয়ে। আর অমনি দেখি 2-4টে পুলিশ এসে মাকে বলছে এইগুলো কি হচ্ছে, এগুলো কি হচ্ছে করে। মা তখন আস্তে আস্তে এই চুপ 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 চুপ। তো ভেতরে সেই চেঁচানোর মুহূর্তটা আমার আজ অবধি মনে আছে। তো এখন যাই ভেতরে, দেখি চেঁচানো যায় কিনা। না চেঁচাবো না আর, এবার চেঁচালে পুলিশ লাঠি নিয়ে দাঁড়া করবে। তো দেখি ভেতরে কি আছে। সত্যি আর মনে নেই কিছুই, সেই মুহূর্তটা ছাড়া আর কোনো কিছুই এখানে এই জায়গার মধ্যে আর মনে নেই। আচ্ছা, এখানে এন্ট্রি কিন্তু ফ্রি। আমরা ভেবেছিলাম যে কোনো টিকিট বা কিছু হয়তো নিতে হবে, বাট না, এখানে কোনো টিকিট কোনো সিস্টেম নেই, এন্ট্রি ফ্রি। আর মন্দিরের সামনে এসে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। মন্দিরের ওই পাশ দিয়ে যে লোকজনগুলো আসছে এটা হচ্ছে এক্সিট, আর আমরা এখন ঢুকছি এন্ট্রি রাস্তাটা দিয়ে। এই এন্ট্রি রাস্তাটা গিয়ে এই পাশ থেকে মন্দিরে গিয়ে ওপরের দিকে উঠছে। তো আমরা এন্ট্রির দিক থেকে ঢুকছি, সুতরাং খেয়াল রাখবেন যখনই আসছেন, কেননা ওই দিক থেকে গেলে অনেক সময় অনেককে আটকে দিচ্ছে বা কিছু। তো আমরা চেষ্টা করছি যাতে সেই জায়গাগুলো অ্যাভয়েড করা যায়। এখানে যে যার মতন জুতোগুলো খুলে নিয়ে ব্যাগে ভরে নিচ্ছি, আর সেই জুতোগুলোকেই হাতে করে নিয়ে যেতে হচ্ছে মন্দিরের দিকে। এটি হলো বাহাই উপাসনালয়। এখানে সমস্ত ধর্মের মানুষ আসেন, সমস্ত ধর্মের মানুষ এসে বসে তাদের নিজেদের মতন প্রার্থনা করেন এবং তাদের নিজেদের যে দেবতা সেই দেবতাকে স্মরণ করেন। এমন কোনো দেবতার মূর্তি অথবা এমন কোনো কিছুই এই জায়গায় রাখা নেই যাতে কিনা মনে হতে পারে যে এই জায়গাটা কোনো
পার্টিকুলার ধর্মকে ইন্ডিকেট করছে। তো সেই জায়গা থেকে এটি একটি খুবই উন্নত এক চিন্তাভাবনার সঙ্গে শুরু করা হয়েছে, যেখানে কিনা আছে শুধুমাত্র হিন্দু, মুসলিম অথবা শিখ, বৈষ্ণবী কোনো ধর্মের কোনো জায়গা এই মানে কোনো পার্টিকুলার ধর্মের কোনো জায়গা এখানে নেই। এখানে প্রত্যেক ধর্মকে সমান মান্যতা দেওয়া হয়েছে এবং দেওয়া হয়েছে প্রত্যেক ধর্মের জন্য আলাদা মর্যাদা। মন্দিরে ঢোকার আগেই একজন সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে মন্দিরের মধ্যে কি করতে হবে। যেমন আমি বললাম যে চেঁচানোটা এই মন্দিরের মধ্যে আমার মানে এখনও চেঁচানোতে ইচ্ছে করছিল যদিও, কিন্তু সেই জায়গাটা সত্যি মানে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যখন বেরোনোর সময়। একটি ছোট্ট একটি ডেস্কে বসে রয়েছেন দুজন মহিলা, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। এবং ভেতরে এই বইটা দিচ্ছে ভেতরে, এখানে ইংরেজিতে পুরো সমস্ত কিছু মানে এই মন্দিরের সম্বন্ধে বলা রয়েছে। এছাড়াও বেরোনোর সময় আপনি আপনার পছন্দ মতন অথবা আপনার ইচ্ছে মতন যে কোনো ভাষাতে, আপনার যে ভাষায় আপনি কমফোর্টেবল সেই ভাষায় একটি প্যাম্পলেট দিতে পারেন, যেখানে কিনা সমস্ত রকম ডিটেলস এই বইটির মধ্যে দেওয়া রয়েছে। যে এই মন্দিরটি কিসের জন্য ডেডিকেট করা, এই মন্দিরের প্রধান মাহাত্ম্য কী, সমস্ত কিছু এই বইটির মধ্যে দেওয়া রয়েছে। টাইম প্রায় 6:45 মতো, সূর্য ডুবতে চললো আর আমরা বেরিয়ে পড়ছি লোটাস টেম্পলের ভেতর থেকে। আর আমার চারপাশে সুন্দর সূর্যমুখী ফুলের বাগান। এবার 7টা বাজে, এখন মোটামুটি চেঁচে পুচে লোকজনকে পুরোপুরি বের করা হচ্ছে। তো যারা আসছেন অবশ্যই খেয়াল রাখবেন যে 6টার মধ্যে ঢোকা, 7টার মধ্যে কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো সেইটা খেয়াল রেখে আসবেন। এবং এই মন্দিরের যে ইনফরমেশানগুলো সম্বন্ধে আমরা জানতে পারলাম, সেই জিনিসটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের আর কিছু জানার থাকে বা কেমন লাগলো এইগুলো একটু কমেন্টে জানাবেন। আর আমাদের আজকের স্টে দিল্লিতেই, আমরা দিল্লিতে আজকে থেকে কালকে সকালে বেরোবো হচ্ছে আগ্রার জন্য। তো কালকে আমাদের প্ল্যান হচ্ছে আগ্রা ফোর্ট আর তাজমহল, মোটামুটি সকাল সকালই বেরোবো। তো আজকে শুধু আমাদের দেখাবো হচ্ছে আপনাদেরকে আমাদের রুমটা। তো যেহেতু আমরা আমাদের বললাম যে আত্মীয় বাড়িতে স্টে করছি, তো ওনারাই রুমের ব্যবস্থা করে দিয়েছেন। তো দেখা হচ্ছে রুমে, বাই। রয়েছি লোটাস টেম্পলের পাশে, আর একটা লেভেল অফ মার্কেটিং। बेवफा चाय वाला, प्रेमियों के लिए 15, जिसका दिल टूट गया उसके लिए 10। नाइस मार्केटिंग।